আজকে এই ভিডিওটা আমার ইউটিউবে থাকবে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। টাটা, হর হর মহাদেব। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো গেস করতে পেরেছো, এই যে দেখতেই পাচ্ছ আমরা প্রয়াগরাজ যাচ্ছি। আর আমরা 13 তারিখ বেরিয়েছিলাম, 13 তারিখ মোটামুটি বিকেলের দিকে 5টা 6টার দিকে। তো সেখান থেকে বেরিয়ে আমরা পৌঁছেছিলাম 14 তারিখ মোটামুটি 11টার দিক করে সকালবেলা। তো এখানে আমরা নাগেশ্বর পার্কিং যেটা বলে সেখানে চলে এসেছি, গাড়ি পার্ক করে দিয়েছি। আর এতটা ধুলো ছিল, মানে নিঃশ্বাস নিতে খুব প্রবলেম হচ্ছিল, আর প্রচন্ড গরমও ছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছিলাম মেলা থেকে একদম কাছে, মহাকুম্ভ মেলা থেকে একদম কাছে ছিল। তো বাড়িটার ছাদ থেকে দেখা যাচ্ছিল মেলাটা। রাতের বেলা আরো ভালো লাগছিল, পুরো চারিদিকে আলো, ভীষণ ভালো লাগছিল। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা ভাবলাম একটু মেলাটা ঘুরে আসি, যেহেতু পরের দিন সকালবেলায় স্নান করে আমাদের বাড়ি ফিরে আসার কথা। তাই জন্য আমরা মেলাটা দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম বিকেল বেলায়, যেহেতু আমাদের বাড়ি থেকে মেলাটা খুব একটা দূরে। সব থেকে বড় কথা, মেলাতে আসার পর আমি যেগুলো ফোনে ভিডিওতে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আমি আদৌ যেতে পারবো কিনা, সেখানে এসে বা পৌঁছে সত্যি খুব ভালো লাগছিল। এখানে আসতে পেরে সত্যি নিজেকে একটা আলাদা রকম মনে হচ্ছিল, মনের দিক থেকে একটা আলাদা রকম শান্তি ফিল হচ্ছিল। আর আমরা মেন কথা আসার দিন কোনো জ্যাম পাইনি, খুব ভালোভাবেই এসেছি আমরা রাস্তাতে। ভেবেছিলাম যে ভিডিওতে দেখছিলাম যে খুব জ্যাম, কিন্তু সেরকম কিছুই জ্যাম পাইনি। পরের দিন সকালবেলায় উঠে চলে এসেছিলাম স্নান করার জন্য। এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মেলার মধ্যে। আর এখানে এসে দু একটা নাগা সাধুও দেখতে পেয়েছিলাম। মেন যেই নাগা সাধু তারা তো চলে গেছে মা গঙ্গাকে পুজো করে, তারপর আমরা ডুব মেরেছিলাম। তো আমরা যেখানে স্নান করেছিলাম সেটা হচ্ছে সঙ্গম ঘাট। স্নান করার পর মনের একটা আলাদা রকম শান্তি, একটা আলাদা রকম তৃপ্তি অনুভব করছিলাম। সত্যি বলতে তোমরা হয়তো অনেকেই যারা যাওনি তারা ভাবছো যে পাপ ধুতে গেছি, এটা কোনো পাপ ধোয়ার জন্য নয়, এটা মনের নেগেটিভিটিটা বার করার জন্যই মানুষ গেছিল। আর বিশেষ করে 144 বছর পর এটা সাক্ষী হওয়াটা চারটেখানি কথা না, সেটা সবাই হয়তো যারা যেতে পারেনি তারা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেকে অনেক কিছু বলছে। যাই হোক, তারপর স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বেরোনোর পথে আমরা পেয়ে গেছিলাম জ্যাম, যেটা আমরা যাওয়ার দিন একদমই পাইনি। আর এতটা গরম ছিল, এতটা রোদের তাপ, মানে কি বলবো, এসিও কাজ করছিল না গাড়ির। আর রাত 2টো থেকে সকাল 7টা পর্যন্ত আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম, ইনস্ট্যান্ট একই জায়গাতে। যেহেতু রাতের বেলায় জ্যামে দাঁড়িয়েছিলাম তাই সেরকম কিছু মনে হয়নি, ঘুমিয়ে কেটে গেছে। তো যাই হোক, একটু কষ্ট তো করতেই হবে পুণ্যস্নান করতে গেলে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।